তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এলাম আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে। সেটি হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। তো এই টপিক থেকে যত রকম প্রশ্ন এসে থাকে পরীক্ষার, সব প্রশ্নগুলি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো চলো তাহলে শুরু করি। তো প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? তো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে, তো দেখো এটা অপশানে নেই, এটা তোমার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউকে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। তো এটা অপশানে নেই, এটা তোমরা একটু খাতায় লিখে নিও, এটাই হবে আনসার, সঠিক আনসার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো চলো পরবর্তী প্রশ্নে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে আছে? তো মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে আছে? মৌলিক অধিকার আছে সংবিধানের তৃতীয় অংশ, অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে রাইট আনসার। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক আনসার, অপশান সি। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকার আছে কত নম্বর ধারায়? তো মৌলিক অধিকার আছে কত নম্বর ধারায়? মৌলিক অধিকার আছে 12 থেকে 35, অর্থাৎ অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল? তো মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল? তো মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল 7টি, অর্থাৎ অপশান সি, অপশান সি হয়ে যাচ্ছে সঠিক আনসার, 7টি। তো পরবর্তী প্রশ্ন কি বলছে? বর্তমানে সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? তো বর্তমানে সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? বর্তমানে সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হলো তোমার 6টি, একটি বাদ দেওয়া হয়। তো বর্তমানে আছে 6টি, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার, অপশান এ। তো পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে কোন মৌলিক অধিকারটি বাদ দেওয়া হয়? তো কোন মৌলিক অধিকারটি বাদ দেওয়া হয়? তো যে মৌলিক অধিকারটি বাদ দেওয়া হয়েছিল সেটি হলো তোমার সম্পত্তির অধিকার, অর্থাৎ অপশান ডি, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার। তো নেক্সট কোশ্চেন বলছে কি? নেক্সট কোশ্চেন বলছে সম্পত্তির অধিকারকে কোন সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? তো সম্পত্তির অধিকারকে যে সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল তা হচ্ছে 44তম, অর্থাৎ অপশান সি, অপশান সি হয়ে যাচ্ছে রাইট আনসার। তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে? সমতার অধিকার কোন ধারায় বর্ণিত আছে? সমতার অধিকার কোন ধারায় বর্ণিত আছে? তো সমতার অধিকার আছে তোমার আর্টিকেল 14 থেকে 18, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার, অপশান এ সঠিক আনসার। 14 থেকে 18 আছে সমতার অধিকার। পরবর্তী প্রশ্ন বলছে অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত আছে? তো অস্পৃশ্যতা দূরীকরণ আছে কোন ধারায়? তো এটি হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 17 নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণ আছে। চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন কি বলছে? বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার কত নম্বর আর্টিকেলে আছে? তো বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, তো এটি হয়ে যাবে 19 নম্বর আর্টিকেল। এটি তোমাদের অপশানে নেই, এটি তুমি একটু খাতায় লিখে নিও, এটি হয়ে যাবে আর্টিকেল 19 হবে সঠিক আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে সম্পত্তির অধিকার বর্তমানে কি? তো সম্পত্তির অধিকার বর্তমানে কি? সম্পত্তির অধিকার হলো বর্তমানে একটি আইনি অধিকার, অর্থাৎ অপশান সি, সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, সম্পত্তির অধিকার বর্তমানে কত নম্বর আর্টিকেলে আছে? তো সম্পত্তির অধিকার আছে বর্তমানে কত নম্বর আর্টিকেল? তো এটি হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 300A-তে, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার, 300A-তে আছে। আর যদি পার্ট বলে তাহলে এই যে হয়ে যাবে 12 নম্বর পার্ট, অর্থাৎ 12 নম্বর পার্টে আছে বর্তমানে সম্পত্তির অধিকার। তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আছে কোন ধারায়? তো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আছে তোমার আর্টিকেল, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার, আর্টিকেল 21-এ আছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, অর্থাৎ 21 হয়ে যাচ্ছে সঠিক আনসার। দ্বিতীয় প্রশ্ন, নেক্সট কোশ্চেন কি বলছে? শিক্ষার অধিকার আইন কত সালে প্রণীত হয়? তো শিক্ষার অধিকার আইন কত সালে প্রণীত হয়েছিল? শিক্ষার অধিকার আইন প্রণীত হয়েছিল তোমার 2009 সাল, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক আনসার, অপশান বি। নেক্সট কোশ্চেন বলছে শিক্ষার অধিকার আইন কত সালে কার্যকরী হয়? তো শিক্ষার অধিকার আইন কার্যকরী হয়েছিল কত সালে? তো 2009 সালে শিক্ষার অধিকার আইন আমরা দেখছি চালু হচ্ছে বা প্রণীত হচ্ছে, এবং এই শিক্ষার অধিকার আইন কার্যকরী হচ্ছে বা সাংবিধানিক মর্যাদা পাচ্ছে কত সালে? সেটি হয়ে যাবে অপশান সি, 2010 সালে।
2010 সালে 2010 সালে এটি সাংবিধানিক মর্যাদা পায়। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায় আছে? তো শোষণের বিরুদ্ধে অধিকার আছে কোন ধারাতে? তো শোষণের বিরুদ্ধে অধিকার আছে আর্টিকেল 23 থেকে 24, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক আনসার, অপশান বি। নেক্সট প্রশ্ন কি বলছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন ধারায় আছে? তো ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন ধারায় আছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে আমাদের আর্টিকেল 25 থেকে 28, অর্থাৎ অপশান বিতে আছে। চলো নেক্সট প্রশ্ন বলছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার আছে কোন ধারায় বা কোন আর্টিকেলে? সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক আছে কোন আর্টিকেল বা কোন ধারায়? তো সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার আছে আমাদের কত নম্বর আর্টিকেল? 29 নম্বর, 29 ও 30 নম্বর আর্টিকেল আছে, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। তো নেক্সট প্রশ্ন কি বলছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আছে কত নম্বর ধারায়? তো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আছে, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 32 থেকে 35 পর্যন্ত আছে, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার। তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? তো এটি কততম হবে? তো এটি হয়ে যাবে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অপশান বি। এটি কত সালে হয়েছিল এই 86তম সংবিধান সংশোধনী? তো এটি হয়েছিল 2002 সালে, 2002 সালে এটি হয়। তো চলো নেক্সট কোশ্চেন বলছে ভারতের তথ্যের অধিকার আইন কবে পাস হয়? তো ভারতের তথ্যের অধিকার আইন পাস হয়েছিল অপশান সি 2005, অপশান সি 2005 সালে প্রণীত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা কার আছে? তো মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা কার আছে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সংসদের আছে। তো মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা আছে সংসদ বা পার্লামেন্টের, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলছে সংবিধানের কোন ধারাগুলি যে কোনো জরুরি অবস্থাতেই স্থগিত রাখা যায় না? তো যে কোনো জরুরি অবস্থাতেই স্থগিত রাখা যায় না আর্টিকেল 20 এবং 21কে, অর্থাৎ অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার, অপশান ডি। 20 আর 21কে কোনোভাবেই স্থগিত রাখা যায় না। নেক্সট কোশ্চেন বলছে আর্টিকেল 19-এ কতগুলি অধিকার নিশ্চিত করা হয়েছে? তো আর্টিকেল 19-এ 6 ধরনের অধিকার নিশ্চিত করা হয়েছে, তো অপশান সি হয়ে যাচ্ছে সঠিক আনসার, 6 ধরনের অধিকার নিশ্চিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, যে মৌলিক অধিকারগুলি রক্ষার জন্য সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে কত নম্বর ধারা অনুসারে? তো মৌলিক অধিকারগুলি রক্ষার জন্য সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে 32, অর্থাৎ 32 নম্বর ধারা অনুসারে, যেটিতে আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো অপশান বি হয়ে যাচ্ছে সঠিক আনসার। আর যদি বলতো হাইকোর্ট কত ধারা অনুসারে রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট তো 32 আর্টিকেল অনুসারে রিট জারি করতে পারে, এবং হাইকোর্টের ব্যাপার এলে, হাইকোর্টের যদি ব্যাপার আসে তাহলে হয়ে যাবে 226 নম্বর আর্টিকেল অনুসারে হাইকোর্ট রিট জারি করতে পারে, এবং সুপ্রিম কোর্ট পারে 32 নম্বর ধারা অনুসারে। তো নেক্সট কোশ্চেন, তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও আরও পেতে।